পা অবশ এক বাবা, তবুও থেমে নেই পথ চলা। হাঁটু আর দুই হাতের ভরেই তিনি এগিয়ে যান, কারণ আইসিইউর কাচ ঘেরা বিছানায় শুয়ে আছে তার 7 মাসের ছেলে। বাচ্চারও এরকম তেমন একটা অবস্থা ভালো না, সাথে সাথে আইসিইউতে নিয়ে গেল। আইসিইউতে নেওয়ার পরে ফার্স্টে তারপরে 2 দিন ওই যে বলল ডাক্তারে টাকা পয়সা ভালোই খরচ যাচ্ছে। তারপরে আবার ইঞ্জেকশনের একটা 15 টাকা 15,000 টাকার ইঞ্জেকশন 3টা দিতে হবে। তারপরে ডাক্তার বলল তো আমরা একটা দিব, আপনারা 2টা একটু চালাইতে পারবেন? আমরা তো বললাম যে আমরা কেমনে চালাবো, আমরা তো আছি খুব অসহায়, দিন আনি দিন খাই। তারপরে ওই যাও প্রথমটা আমরা কষ্ট করে চালাইলাম, পরেরটা হাসপাতাল থেকে আমার দিল, পরেরটাও আমরা চালাইছি। তখন যাও একটু কিছুটা সুস্থ আইছিল। তারপর আবার তারপরে খাবার নলে খাইতে দিয়েছিল, আর আবার খাবারটা বন্ধ করে দিতে আবার অসুস্থ নাকি। একজন বাবা যখন সন্তানের জন্য যুদ্ধ করে, তখন শরীরের অক্ষমতা হার মানে ভালোবাসার কাছে। হামাগুড়ি দিয়ে করিডোর পেরোনো সেই মানুষটার চোখে একটাই স্বপ্ন, ছেলেটা শুধু বেঁচে থাকুক। গোপালগঞ্জের কোটালীপাড়ার আসলাম দাঁড়িয়ার বয়স যখন 3 বছর, তখন জ্বরে আক্রান্ত হয়ে অবশ হয়ে যায় 2 পা। এরপর থেকে 2 হাত আর হাঁটুর ভর দিয়েই চলাফেরায় তার জীবন। অটো ভ্যান চালিয়ে কোনো রকমে চলে সংসার। আসলে এই যে মাঝে আমি একটু শুনছিলাম যে বাচ্চাটা ভালো, কিন্তু আবার একটু অসুস্থ বলে এটা আমার মনটা খুবই খারাপ। মাঝে শুনে আমি একটু ভালো ঠেকছিলাম, যাও একটু আল্লাহ কিছুটা ঠিক করছে, আল্লাহ সুস্থ করেছে। তারপরে আবার নাকি আবার ওর শ্বাসকষ্টটাও একটু বেড়ে গেছে, খাবার আবার খাইতে মানা করছে। এই জন্য আমার মনটা আবার একটু খারাপ লাগতেছে। এখন তার সবচেয়ে বড় যুদ্ধ নিজের জন্য নয়, ছোট ছেলে তাজিমকে বাঁচানোর জন্য। 7 মাস বয়সী শিশুটি হাম, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি আছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আইসিইউতে। প্রতিদিন হামাগুড়ি দিয়ে আইসিইউতে গিয়ে ছেলেকে দেখে আসেন আসলাম। চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির অবস্থা সংকটাপন্ন, প্রয়োজন হয়েছে ব্যয়বহুল ইনজেকশনেরও। সব মিলে আমি আজকে খুব কষ্টে ঋণ হয়েছে, অনেক টাকা ঋণ আছি, ঋণ দিয়ে আনকে যেতে আছি। তাছাড়া এছাড়াও প্রধানমন্ত্রী পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে 50,000 টাকা দিয়েছিল, আর ওই যে হাসপাতাল থেকে একটা ইঞ্জেকশন দিয়েছিল, আর এক ম্যাডাম ডাক্তার আফা সে 5,000 টাকা দিয়েছিল। ধার দেনা করে ইতিমধ্যে প্রায় 1 লাখ টাকা খরচ করেছেন তিনি। তারপরও থামেননি, কারণ একজন অসহায় বাবা জানেন সন্তানের শ্বাস চলা মানেই তার পৃথিবী এখনো বেঁচে আছে। হাসপাতালের করিডোরে তাই এখনো দেখা যায় এক বাবার নীরব যুদ্ধ, যেখানে শরীর হার মানে, কিন্তু সন্তানের জন্য বাবার ভালোবাসা কখনোই হার মানে না।